শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব টাইম ইউ ওল্ড জিপসি ম্যান এই কবিতার 29টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো কথা না বাড়ি আমরা মূলত আমাদের যেই প্রশ্নপত্র সেখানে চলে যাই। এবং এই ক্লাসের এই কবিতা নিয়ে তোমাদের যদি আরো জানতে ইচ্ছে করে, তাহলে এই কবিতার একটা বিশ্লেষণ ক্লাস দেয়া আছে, তোমরা এই চ্যানেলের নিচের দিকে দেখে আসতে পারো। Why does the poet call time an old gypsy man? কেন কবি সময়কে old gypsy man হিসেবে ডেকেছেন? Because time moves on like a gypsy and never stops anywhere. সময় কোথাও থামে না এবং সেটা একটা যাযাবরের মতো চলাচল করে থাকে। Question number 2. Make a list of things that poet will offer time if it stays just for a day. যদি একদিনের জন্য সময়টা থেমে থাকে, তাহলে কবি সময়কে কি উপহার দিবেন? কি কি উপহার দিবেন একটু দেখে নেই। সিলভার বেলস, আ গোল্ডেন রিং, পিকক্স, বোয়িং, চিলড্রেন সিঙ্গিং, অনার অ্যান্ড রেসপেক্ট, এই বিষয়গুলো দিয়ে থাকবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3. হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম ইফ ইট স্টেজ ফর আ ডে? যদি একদিনের জন্য থেমে থাকে, তাহলে কি কি দেয়া হবে সেখানে? পিস, লাভ, রেস্ট অ্যান্ড হ্যাপি মেমোরিজ। Question number 4. 4 who is the speaker addressing the poem Time You Old Gypsy Man? এখানে স্পিকার হিসেবে কাকে কাউন্ট করা হয়েছে? স্পিকার হিসেবে অ্যাড্রেসিং করা হয়েছে টাইমকে। The speaker is addressing time, treating it like a person and asking it to pause its journey. Question number 5. Question number 5 এ কি উল্লেখ করা আছে? Question number 5 এ দেয়া আছে, what request does the speaker make to time? The speaker asks time to stop and stay for one day. একদিনের জন্য যেন সে থেমে থাকে এবং সেখানে অবস্থান করে, সেই বিষয়টা তার কাছে রিকোয়েস্ট করেছে। Question number 6. What does the speaker offer to time in return for staying? তাহলে যদি সময় সেখানে অবস্থান করে, তাহলে তাকে কি দেয়া হবে সেটা এখানে বলা হচ্ছে। He offers gifts like silver bells, a golden ring and honor. Question number 7. How does the poet personify time? And an old gypsy man riding a horse. যেন একজন বৃদ্ধ যাযাবর কি করতেছে? একটা ঘোড়া পরিচালনা করতেছে। তারপরে কোশ্চেন নাম্বার 8. What emotion does the speaker express towards time? He feels sad and wishes time would slow down. Question number 9. What do the peacocks and little boys symbolize in the poem? তাহলে পিকক এবং লিটল বয়েজ কি সিম্বলাইজ করছে? They show beauty, joy and respect. Question number 10. What is the significance of last week in Babylon, last night in Rome? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? It shows time has passed through all of history. It shows, এটা দেখায় time has passed through all of history. সব রকমের হিস্ট্রি বা ইতিহাস ঘুরে এসেছে সময়। Why does the poet call time a gypsy? কেন কবি সময়কে জিপসি বা যাযাবর হিসেবে বলেছেন? Because time keeps traveling and never stays still. সময় ভ্রমণ করতে থাকে এবং কখনো এক জায়গায় অবস্থান করে না। Question number 12. What does the caravan represent in the poem? Caravan এই কবিতায় কোন জিনিসটা বুঝিয়েছে? Time's journey across place and age. এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এক সময় থেকে অন্য সময়ে ভ্রমণ করার বিষয়টাকে কারাভান হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। Question number 13. Why does the poet describe time as tightening its rein? It shows time is moving faster and pulling forward. সময় খুব দ্রুত এবং সামনের দিকে চলমান থাকে। What is meant by blind in the womb? A baby who hasn't seen the world or time yet. যে বাচ্চা এখনো পৃথিবীকে দেখে নাই, সেই বাচ্চার কথা এখানে উল্লেখ করতে বলা হয়েছে blind in the womb. তারপর how does the speaker feels about the fleeting nature of time? He feels helpless and wants to hold on to time. Question number 16. Why does the poet mention Babylon and Rome? To show that time has been everywhere, even in great cities. সময় প্রত্যেকটা জায়গাতে থাকে, এমনকি যে বড় বড় শহরগুলো আছে সেই শহরেও সময়ের অস্তিত্ব কিংবা উল্লেখ পাওয়া যায়। Question number 17. What is poet's ultimate desire from time? সময় থেকে লেখকের সর্বশেষ ডিজায়ার বা আকাঙ্ক্ষাটা কি ছিল? He wants time to pause just for one day. সময় যেন একদিন সেখানে অপেক্ষা করে তার কার্যক্রম বা তার জার্নিটা থামায়, সেইটার এখানে রিকোয়েস্ট ছিল বা তার আকাঙ্ক্ষা ছিল।
কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম টাইম ইউ ওল্ড জিপসিম্যান? টাইম ইউ ওল্ড জিপসিম্যান কবিতার মূল থিম বা মূল বিষয়টা কি? দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্যাট টাইম নেভার স্টপ, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, অ্যান্ড বা থামে না, অ্যান্ড উই শুড ভ্যালু, এবং আমাদের উচিত সময়কে মূল্য দেয়া, অ্যান্ড মেক দ্য মোস্ট অফ ইট, এবং তার সর্বোচ্চ ব্যবহার করা। এটা হচ্ছে এই কবিতার মূল আলোচনার বিষয়। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 হচ্ছে হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম টাইম ইউ ওল্ড জিপসিম্যান? টাইম ইউ ওল্ড জিপসিম্যান এই কবিতার মূল বা পয়েট কে? পয়েট হচ্ছে রাফ হডসন, RALPHHODGSON। এই কবির নামটা তোমরা অবশ্যই মনে রাখবে। রাফ হডসন ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম টাইম ইউ ওল্ড জিপসিম্যান। টাইম ইউ ওল্ড জিপসিম্যান কবিতার কবি। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20, how does the poet describe time's movement through history? কিভাবে হচ্ছে টাইম মুভমেন্ট বা সময়ের চলাচল, হিস্ট্রি বা ইতিহাস ব্যাপী সময়ের চলাচলকে বর্ণনা করা হয়েছে? দ্য পোয়েট সেইজ, কবি বলেছে, টাইম হ্যাজ পাস থ্রু প্লেসেস, বিভিন্ন জায়গা ভ্রমণ করেছে, লাইক বেবিলন। বেবিলন হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা জায়গা যেটা হচ্ছে ইরাকে অবস্থিত, অ্যান্ড রোম, রোম হচ্ছে ইউরোপের একটা জায়গা বা ইতালির রাজধানী। শোয়িং ইট হ্যাজ সিন অল হিস্ট্রি, অর্থাৎ এখানে পৃথিবীর যেই প্রাচীন ইতিহাসগুলা সেগুলোর কথা এখানে উল্লেখ করা হচ্ছে, তো সময় সেই ইতিহাস থেকেই বা সেই ইতিহাস ভ্রমণ করে বর্তমানে এসেছে। কোয়েশ্চেন নাম্বার 21, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই টাইম ইউ মাস্ট ওয়ান্ডার অন? ওয়ান্ডার মানে হচ্ছে ভ্রমণ করা, সময় তুমি অবশ্যই ভ্রমণ করবে। ইট মিনস টাইম ক্যানট স্টপ, সময় কখনো থামে না। ইট মাস্ট কিপ গোয়িং ফরওয়ার্ড, এটা সামনের দিকে অবশ্যই চলতে থাকে। Why do you think the poet wants time to stay for just one day? Why do you think, তুমি কেন মনে করো the poet wants time to stay for just one day, একদিনের জন্য সময় থেমে থাকবে? The poet wants to enjoy a peaceful moment, কবি এখানে একটা ভালো এবং হচ্ছে শান্তিপূর্ণ অবস্থা বা মুহূর্ত উদযাপন করতে চায়, and pause life's fast pace, এবং এই জন্যই এখানে কবি জীবনের যেই দ্রুততম পথ চলা তাকে একটু থামার জন্য সময়কে থামতে বলেছে। এটাই হচ্ছে মূল বিষয়টা। কোয়েশ্চেন নাম্বার 23, হোয়াট ফিলিংস ডাজ দ্য পোয়েট শো অ্যাবাউট পাসিং অফ টাইম? যখন সময় চলে যায়, দ্য পোয়েট ফিল স্যাড, হেল্পলেস, এন্ড উইশেস টাইম উড স্লো ডাউন, যেন সময় একটু আস্তে চলে বা ধীর গতিতে চলে, সেটা এখানে বলে। হাউ ডাজ দ্য পোয়েট শো দ্য পাওয়ার অফ টাইম ইন দ্য পোয়েম? By saying time moves through all places and affects everyone even before birth, এমনকি জন্মের পূর্বেও সময়ের চলমান প্রক্রিয়াটা বজায় থাকে। কোয়েশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম? এই কবিতার মুড কি বা ভাবটা কি? দ্য মুড থ্রু আউট অ্যান্ড আ লিটল স্যাড, শোয়িং আ উইশ টু স্লো ডাউন লাইফ। হাউ ডাজ দ্য পোয়েট ইউজ নেচার? নেচারকে এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে? টু ডেসক্রাইব টাইম, সময়কে উল্লেখ করতে বা সময়কে বর্ণনা করতে। দ্য পোয়েট ইউজেস নেচার টু শো বিউটি, রেসপেক্ট অ্যান্ড দ্য জার্নি অফ টাইম। কোয়েশ্চেন নাম্বার 27, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ইমাজিন টাইম হ্যাজ লিভড? দ্য a life full of travel, adventure and memories from ancient places. Question number 28, what lesson does the poem teach us about life and time? Time moves fast, so we should value every moment we have. সময় দ্রুত চলবে, এইজন্য আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকেই সমানভাবে কি করতে হবে? এনজয় করতে হবে, গুরুত্ব দিতে হবে। Question number 29, what image does the poet create by calling time a gypsy man? সময়কে জিপসিম্যান হিসেবে ডেকে এখানকার কবি কোন ইমেজটা তৈরি করেছে? দ্য পোয়েট শোজ টাইম অ্যাজ আ ট্রাভেলার হু নেভার সেটেলস, অলওয়েজ মুভিং ফ্রম প্লেস টু প্লেস, যে হচ্ছে সর্বদা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং কখনো কোথাও থামে না। সো এই জন্য সময়কে ট্রাভেলার কিংবা হচ্ছে পর্যটক হিসেবে তুলনা করেছে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে তোমাদের ইংলিশ একাডেমিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ইংলিশ পণ্ডিতের সাথে থাকবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।